জিন্দিগি নষ্ট করবে সমবয়সী বন্ধুদেরকে দেখাইতে গিয়া। আরে সমান বয়সী তোমার লগের এই দুষ্ট কোলাফাইন্ডে দেখাইতে গিয়ে নষ্ট হয়ে গেল। একটা মেয়েকে দেখাইতে গিয়ে চরিত্র নষ্ট করে দিলা, একটা মেয়েরে ভালোবাসতে গিয়ে জীবন শেষ করে দিলা। আর পৃথিবীতে পুরুষ কোনো বাকি পুরুষরা কোনো মহিলা পায় নাই, বিবাহ করে নাই, কথা বলেন না কেন? তো তুমি কি লেগে কি এমন আশ্চর্য জিনিসের লেগে জিন্দিগিটা নষ্ট করে দিলা? এটা কি এমন ৭,০০০ ধন যেটার জন্য তুমি হায়াতটা নষ্ট করে দিলা, চরিত্রটা শেষ করে দিলা? ছি 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 ছি। আরে বোকা কি এমন বোকা হয়? এটা তো এমনি আসতেছে, হালাল আসতেছে কিনা বলেন না কেন? কোরআনে আল্লাহ বলেন, আমি যাকে পুরুষ বানিয়েছি আমি আল্লাহর ওয়াদা তার জন্য তার হালাল স্ত্রী আমি তার দেহের অংশ থেকে বানায়া রাখছি। আর কেমনে কইতো আল্লাহ বাংলায় কইতো? আর বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। রব্বুল আলামিন বলেন, আমার কুদরতের নিদর্শন, আসমান যেমন আমার কুদরত, জমিন যেমন আমার কুদরত, এমন আমার কুদরত আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে তার স্ত্রী বানিয়েছি। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমাহ। রব্বুল আলামিন বলেন, এবং আমি আল্লাহ যাকে স্বামী স্ত্রী হিসাবে বানিয়েছি সেই স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। এজন্য একবার স্ত্রী তো ভালোবাসে, আবার স্বামী অভাবগ্রস্ত বিপদগ্রস্ত অ্যাক্সিডেন্ট কিংবা অসুস্থ হয়ে পড়লে দয়া আর মায়া নিয়ে সেবাও করে, ঠিক কিনা বলেন? কিন্তু নর্তকী এটা করে না, বেহায়া নারী এটা করবে না। যার লগে প্রেম করে এবারে তোমার সুখ দেখলে আছে, দুঃখ দেখলে নাই। তোমার হাত ভাঙ্গে যাক না পাও ভাঙ্গে যাক, এরপরে তোমার লগে আর ভালোবাসা নাই, তোমার 3টা লাথি দিয়া চলে যাবে। কিন্তু স্ত্রী কি এমন হয়? কথা বলেন না, পবিত্র স্ত্রী কি এমন হয়? তো আমি 6 মাস আমার পাও ভাঙ্গা ছিল, আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে 2021 সালে না জানি 20 সালে, করোনার বছর 20 সালে পাও ভাঙ্গা লাইছিলাম, একদম পাও হাড্ডিটা ভাঙ্গে আর আলাদা হয়ে গেছে। 6 মাস বিছানায় ছিলাম, 6 মাস। প্রথম 3 মাস তো এক সুতা নড়তে পারি না। যেখানে আইনা হসপিটাল থেকে আইনা বয়াইছে আমার খাটে যেই পাশে দিয়ে, এখানেই পেশাব পায়খানা অজু গোসল নামাজ খানা খাদ্য এক জায়গা, 1 ইঞ্চি নড়চড় করতে পারি নাই, এভাবে ভাঙ্গা ছিল পাও। এই 6 মাস তো বিবি রাত দিন, আমার স্ত্রী আমার বিবি, সে তো আমার জন্য সীমাহীন দয়ার মায়া নিয়ে আমারে আগলায় রাখছে। সে তো আমার সমস্ত জরুরতের যে কোনো পেশাব পায়খানা খানা খাদ্য সব কিছু হাসি মুখে বরং করে দিছে। সে তো সেবা করছে কেন? হালাল স্ত্রী হওয়ার কারণে, পবিত্র স্ত্রী হওয়ার কারণে, চরিত্রবান স্ত্রী হওয়ার কারণে। সিনেমার নর্তকী এটা দেখাবে, রাস্তার প্রেমিকা এটা দেখাবে? ছেলেদেরকে বুঝান, আপনাদের ছেলেদেরকে বুঝান, ওরা নষ্ট করে দিচ্ছে নিজের জীবন ভিন নারীর কাছে। মোবাইলে যে নারীর ছবি দেখে সে নারী নিজের টাকা রোজগার করে, তোমার রূপ দেখাইয়া সে টাকা রোজগার করে, তোমার টাকাও শেষ করে, তোমার শরীরের যৌবনও নষ্ট করে, তোমার শুধু খোয়ায় আর হেবুডির শুধু লাভ। আর তুমি আহাম্মক, তুমি তো আহাম্মক দেখা, বেওকুফ দেখা তুমি দেখো, তোমার জীবনও যায় যৌবনও যায়, কিন্তু বেডির কি পয়সা খাও। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, বুঝ দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন। আমার বাপ, আমি হয়তো একটু শক্ত বলে ফেলছি, বেশি খোলামেলা বলে ফেলছি, কিন্তু এরপরেও আমাদের দরকার, আমাদের ছেলেদের হালাত বদলানো দরকার।
আমাদের ছেলেদের এমন হবে কেন? মুসলমানের ছেলে 24টা ঘন্টা মোবাইলের থেকে যেন চোখটাও তুলতেছে। হাঁট চাইতে চাইতে হাঁটে, মোবাইল চাইতে চাইতে হেঁটে হাঁটে, মোবাইল চাইতে চাইতে পেশাব করে, মোবাইল চাইতে চাইতে টয়লেট বাথরুমের মধ্যে আপনার জরুরত সারে, মোবাইল দেখতে দেখতে ভাত খায়। আর এটা কি অপদার্থ? এরকম অপদার্থ হয় কেন? এটা মানুষের বাচ্চা এত বেউকুফ হয় কেন? জিন্দিগি পুরাটা বড় মোবাইলের হাতে দিয়ে দিলা। এটা কোন ধরনের কথা? এটা কেমন রুচি আপনি বলেন না? আমি অনেক সময় দেখছি আমার গাড়ি রাস্তার পাশে ছেলে পেলে মোবাইল টিপতে টিপতে যাইবে, পুরা হরন কানের কাছে যদি সাপ দিয়ে ধরে ড্রাইভারে, তারপরে গিয়ে ডাকাইতে টের পায় যে কি আইছে, গাড়ি আইছে। এর আগ পর্যন্ত এতটা নেশা মোবাইলের। বলেন মানুষ, আমরা বুঝি এটা তো একটা জরুরত। টেলিফোন এক সময় ছিল, এটা প্রয়োজন। চিঠি এক সময় ছিল প্রয়োজনের জন্য, ডাক পিয়ন প্রয়োজনের জন্য, মোবাইল এটা আমার প্রয়োজন, যোগাযোগের জন্য হইতেই পারে, জরুরত, এটা প্রয়োজন। কিন্তু এটা কি 24 ঘন্টা এটার মধ্যে পড়ে থাকতে হইব? এই জন্য তো বাকি কাজ দুনিয়ার হবে কি? দেশের উন্নয়ন হবে কিভাবে? ইসলামের উন্নয়ন হবে কিভাবে? মানবতার উন্নয়ন হবে কিভাবে? ছেলে পেলেদেরকে বুঝা, নাইলে মুশকিল আছে। দেশও নিচে পড়ে যাবে, ইসলামও নিচে পড়ে যাবে, নিজের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আমি জানি বাবা, বিশ্বাস করেন, আমি দুঃখে বলি, আমাদের কাছে ছেলেরা নিজেদের অবস্থা বলে, হালাত বলে, শুনতে কলজা শুদ্ধা কাই পাও। ছেলে পেলেদের দুরবস্থার কথা শুনে, দুরবস্থা। আল্লাহ তাআলা আমাদের ছেলেদেরকে বুঝ দান করে।